দেখা যাচ্ছে? ওকে, সো বেসিক্যালি আমরা যেটা জানি সেটা হচ্ছে যে ল্যাপটপের থেকে ডেস্কটপ অনেক বেশি ভালো এবং অনেক বেশি কনভিনিয়েন্ট। বাট যেহেতু ডেস্কটপ এত ভালো, তার কারণ হচ্ছে তার কুলিং সিস্টেমটা অনেক ভালো এবং পার্টসগুলোর পাওয়ার যার জন্য অনেক বেশি আমাদের প্রদান করে। তো তার জন্য কিন্তু আমাদের ডেস্কটপটা খুব বেশি নোংরা হয় এবং খুব বেশি কিন্তু এটাকে যত্ন নেওয়া দরকার। সো কীভাবে যত্ন নিই আমি আমার কম্পিউটারের, এবং যার জন্য এত কাজ করার পরেও আমার কম্পিউটার এত ফাস্ট থাকে এবং এত ভালো পারফরমেন্স দিয়ে যাচ্ছে গত 5 বছর ধরে, সেটা সম্পর্কে আলোচনা করব। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও যে কীভাবে আমি আমার কম্পিউটারের যত্ন নিই বা কী করে আমি আমার কম্পিউটার পরিষ্কার করি। সো চলো দেখে নিই। ডেস্কটপের যত্ন নেওয়া খুব একটা কঠিন কিছু না, অ্যাকচুয়ালি এটাকে একটুখানি ভালোভাবে পরিষ্কার করে রাখতে হয় ভেতরটা। যেহেতু এইখান দিয়ে প্রচুর ফাঁকা জায়গা রয়েছে, পেছনে ফাঁকা জায়গা রয়েছে, প্রচুর ফ্যান রয়েছে, ভেতরে ধুলো টানছে, তো যার জন্য এটাকে পরিষ্কার করা দরকার। তো এটাকে জাস্ট এবার খুলে নিতে হবে, খুলে নিয়ে তারপরে পরিষ্কার করতে হবে। সো পেছনে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি এখন করবো, দেন তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কী করে ফুল বডি আমি পরিষ্কার করি। সো প্রথমে আগে কম্পিউটারটা খোলা জরুরি। তো আমরা জাস্ট একটুখানি খুলে নিই, এখানে স্ক্রুগুলো আছে, এইগুলো খুলে নিলে হয়ে যাবে। আর আমি ছাদে এসেই করি, তাহলে অনেক সুবিধায় বড় জায়গা পাওয়া যায়। সো এই সাইডটা এরকম করলেই খুলে যায়, অ্যান্ড এইখান থেকে আনস্ক্রু করতে হবে। এবার জাস্ট তোমরা একবার দেখো যে ভেতরে কী পরিমাণ ধুলো পড়ে ডেস্কটপের ভেতরে। কী পরিমাণ ধুলো পড়ে রয়েছে তোমরা সবাই দেখেছো, এরকমই ধুলো পড়ে অ্যাকচুয়ালি ডেস্কটপে। অ্যান্ড এগুলো পরিষ্কার করার জন্য আমি একটা জিনিস ব্যবহার করি, সেটা হচ্ছে এটা আর কিছু না, এটা জাস্ট 20-25 টাকায় পাওয়া যায় রং করা যে ব্রাশগুলো, সেই ব্রাশটা। এটা খুবই সফট হয়, তো এর জন্য কোনো অসুবিধা হয় না। তো এবার যেটা করবে সেটা হচ্ছে এই যে ভেতরের মেশিন টেশিন রয়েছে, এগুলোকে একটু পরিষ্কার করতে হবে। ব্লোয়ার টোয়ার ইউজ করি না কিছু, জাস্ট এটা দিয়ে আমার পুরোটা হয়ে যায়। তো যেটা করব প্রথমে সেটা হচ্ছে এরকম করে নামিয়ে নেবো এটাকে। দেন প্রথমে আগে আমরা মাদারবোর্ডটা করব। দেন এই গ্রাফিক্স কার্ডের ওপরটা করতে হবে। যতটা আর কি করা যায় এরকম করে ফেলতে হবে। দেন গ্রাফিক্স কার্ডের এই ভেতরের জায়গাগুলোতে আমি নর্মালি নিচে এই কাজগুলো করি না, কিন্তু আজকে ওপরে খুবই গরম পড়ে রয়েছে, যার জন্য ওপরে যাওয়া যাচ্ছে না। অ্যাকচুয়ালি বিকেলবেলা কাজগুলো করি, কিন্তু ভিডিও বানাতে হবে ভালো লাইটিংয়ের জন্য ওপরে গিয়েছিলাম, কিন্তু পসিবল হলো না, এতটাই গরম। যদিও বৃষ্টি হয়েছে কালকে, তারপরেও তো যেটা করছিলাম আর কি, এই যে ভেতরের যে জিনিসগুলো, এইগুলো একটুখানি তোমাকে পরিষ্কার করতে হবে। গ্রাফিক্স কার্ড মাঝে মাঝে খুলি, কোনোবার খুলি, কোনোবার খুলি না, সেটা মন মর্জি, যেবার মনে হয় যে এবার খোলা দরকার। সো দুবার অন্তর অন্তর গ্রাফিক্স কার্ড খুলি। গ্রাফিক্স কার্ড খোলা কিছুই না, জাস্ট এইখানে যে ক্লিপটা রয়েছে এটা টেনে এটার পাওয়ার পয়েন্টটা খুলে দিতে হবে। দেন ওই পাশে দুটো নাট রয়েছে, নাট দুটো খুললেই হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তো আমি জাস্ট পাওয়ার পয়েন্টটা আটকে দিই যেরকম ছিল। অ্যান্ড দেন মাদারবোর্ডের যে ফ্যানটা, এই ফ্যানটা কিন্তু খোলাটা খুবই জরুরি, কারণ এই ফ্যানটা না খুললে ফ্যানে প্রচুর পরিমাণে নোংরা জমে থাকে। সো ফ্যানটা খোলার জন্য জাস্ট ফ্যানের এই তারটা খুলতে হয়। ওকে, সো তারটা খোলার পরে জাস্ট এইটাকে খুলতে হয়। দেন এটাকে এরকম ওকে। সো ফ্যানটা দেখো তোমাদের হাতে খুলে আসবে। দেন এই ফ্যানটাকে পরিষ্কার করতে হবে, যেটা খুবই খুবই জরুরি। দেখো ফ্যানের মধ্যে কি পরিমাণ নোংরা রয়েছে।
আর এই ফ্যানটাই কিন্তু আমাদের পুরো সিস্টেমটাকে কুল করে, মানে মেইন যে পার্ট আমাদের সেটাকে কুল করে, যার জন্য ফ্যানটাকে পরিষ্কার করা আগে জরুরি। তো এইটাকে জাস্ট আমি এরকম করে পরিষ্কার করে ফেলি। বেশ দেখো কী পরিমাণ ঝুল হয়ে গেছে ভেতরে, মানে কম্পিউটারের ভেতরে ঝুল, দেখেছো? সো তোমাদের ডেস্কটপেও কিন্তু সেম জিনিস হতে পারে, যারা এরকম টিনের বাক্স টাইপের ইউজ করো। সো নিয়মিত পরিষ্কার রাখাটা কতটা জরুরি। এর ভেতরে ঝুল ঢুকেছে মানে এর মধ্যে অ্যাকচুয়ালি মাকড়সাও ছিল, তার মানে এর মধ্যে মাকড়সাও ছিল, মানে মাকড়সা ঢুকে রয়েছে এর মধ্যে, তোমার সিস্টেমের মধ্যে, তাহলে কি না কি হতে পারে। সো নিয়মিত তোমার সিস্টেমটাকে চালাও এবং নিয়মিত পরিষ্কার করো, মানে 1 মাস অন্তর অন্তর করতে বলছে না, 2 মাস 3 মাস অন্তর অন্তর তো মিনিমাম করো, ঠিক আছে? কারণ যে জিনিসটা তুমি এত ভালোভাবে চালাচ্ছ সেই জিনিসটাকে অবশ্যই তোমাকে যত্ন নিতে হবে। আর যত্ন না নিলে কিন্তু শুধুমাত্র মাকড়সা বলে না, তোমার কম্পিউটার যদি ঠিকঠাকভাবে তুমি পরিষ্কার না করো সেক্ষেত্রে কিন্তু স্লো হয়ে যায়। তো সেই জিনিসটাও খেয়াল রাখতে হবে। তো যার জন্য আমি নিয়মিত এটাকে মানে চেক আপ করি, নিয়মিত পরিষ্কার করি, তারপরেও দেখো এতটা ঝুল। মানে এবার একটুখানি আমার লেট হয়েছে পরিষ্কার করতে। আর এটাই হচ্ছে মানে ডেস্কটপের সব থেকে মজার জিনিস, যে এত কিছু হওয়ার পরেও এখনও চলছে, মানে চলেই যাচ্ছে। এটা যদি ল্যাপটপে হতো ভেতরে ঝুল করে যেত, তাহলে ল্যাপটপ আর চালাতে হতো না। এটা অনেকটা সময় সাপেক্ষ এবং একটু টাইম লাগবে, তো ধীরে ধীরে করবেন, একদম যে জোরে জোরে ফটাফট করতে হবে এরকম না, ধীরে ধীরে করবেন, সময় নিয়ে করবেন, তারপর তো আবার সেই 3 মাস 4 মাস পরে করতে হবে। সো সেটা নিয়ে সমস্যা নেই। আর ওই জন্যই বিভিন্ন যে অফিসের কম্পিউটারগুলো এতটা স্লো হয়ে যায় মাঝে মাঝে, মানে কেউ তো দেখে না, একজনের পর আরেকজন অফিসার আসে, আরেকজনের পর আরেক লোক আসে, সো ধুলো হয়ে যায়। তো আর সবথেকে বড় কথা, আমার ঘরটা হচ্ছে একদম জানলার পাশে, তবুও কম্পিউটারের পাশে যে জানলা দুটো সেটা বন্ধ করে রাখি, তারপরেও এই অবস্থা হয়ে যায়। তাহলে যারা পরিষ্কার করে না একদমই, তাদের কি অবস্থা? র্যাম যেহেতু একদম সিল টাইট থাকে একদম ভেতরে, যার জন্য র্যাম খুব সহজে নোংরা হয় না, কিন্তু মাঝে মাঝে ফাঙ্গাস টাইপের পড়ে। তো যার জন্য র্যামটাকেও মাঝে মাঝে মোছা দরকার, যদি দরকার না পড়ে সেক্ষেত্রে মোছার দরকার নেই। কিন্তু মাঝে মাঝে কম্পিউটারে বিভিন্ন প্রবলেম হয়, সেটা পাতি র্যামের জন্য হয়। র্যামটাকে খুলে জাস্ট একটু ভালো করে মুছে লাগিয়ে দিলে দেখবেন আবার সেটা সলভ হয়ে যাবে। সো সবার আগে আপনার যদি কম্পিউটারে কিছু হয় সেরকম, তাহলে আগে একবার র্যামটা খুলে মুছে নিয়ে তারপর লাগিয়ে দেখবেন যে ঠিকঠাক আছে নাকি। আমার এই তারগুলো পুরো মনে হয় যে সাপের মতো দেখতে, পেঁচে পেঁচে রয়েছে, এর মধ্যে যদি সত্যি সাপও ঢুকে থাকে মনে হয় বুঝতে পারবো না যে কী অবস্থা। আমার এই গ্রাফিক্স কার্ড রয়েছে, গ্রাফিক্স কার্ডেরও দুটো ফ্যান রয়েছে, এই ফ্যানগুলো নিয়মিত পরিষ্কার করি, কিন্তু যেহেতু নিচ থেকে মানে ফ্লোটাও নেয়, যার জন্য খুব একটা নোংরা হয় না, ওই জন্য প্রত্যেকবার খুলি না। যেরকম এবার আমি খুলবো না, কিন্তু নেক্সট বার যখন আবার করবো তখন কিন্তু আবার অবশ্যই এটাকে খুলে পরিষ্কার করবো। এখন যেটা করবো সেটা হচ্ছে নর্মাল এরকম করে পরিষ্কার করে দেবো। তার আগে প্রথমে ওপরের দিকেরগুলো পরিষ্কার করি, যেখানে আর কি নোংরাগুলো পড়েছে। দেন পাশে আর একটা ফ্যান আছে, এটাকেও পরিষ্কার করতে হবে সেমভাবে। অ্যান্ড তারপরে জাস্ট একটুখানি মাঝে মাঝে মুখ দিয়ে আমি ফু দিয়ে ভেতর থেকে ধুলো বের করে দিই। সো জাস্ট লাইক দিস, দেখো কী পরিমাণ ধুলো বেরোচ্ছে। ব্যাস মোটামুটি পরিষ্কার, মানে মোটামুটি পরিষ্কার হলো, যেটুকু আর কি দরকার ছিল। মানে ওপরে যে ধুলোগুলো একদম স্তর পড়েছিল সেগুলোকে তুলে দিয়েছি এবং মুছে দিয়েছি। অ্যান্ড এবার জাস্ট যেরকম ছিল সেরকম লাগাবো, যেরকম এই ফ্যানটাকে লাগাতে হবে আগে। সো এই ফ্যানটাকে লাগাই, তো এটাকে আগে সেট করতে হবে সবার আগে যেরকম ছিল।
এটা ফিট হয়ে গেছে। এরপর জাস্ট পরপর আমি এই তারগুলোকে লাগিয়ে দেবো অ্যান্ড এই পোর্টটা এখানে এসে লেগে যাবে যেরকম যেটা ছিল। ব্যাস, এরপর আমাদের আউটার যে ফ্যানগুলো থাকে যেগুলো এয়ার ইনটেক হয় সেগুলো মোছা বাকি আছে। সো এয়ার ইনটেক করার জন্য যে ফ্যানগুলো লাগে এটা বাইরের দুটো থাকে, এই দুটোকে ভালো করে মুছবো। এই দুটোতে প্রচুর পরিমাণে নোংরা করে, দেখো। যেগুলো ছিল সেগুলো পরিষ্কার হয়েছে, এগুলো একদম আটকে রয়েছে, এগুলো আর উঠবে না, কিছু করার নেই। একমাত্র ভেজা যদি কোনো মানে তোয়ালে দিয়ে করা হয় তবে হয়তো হতে পারে, ঠিক আছে। সো এটাকেও এবার জাস্ট এখান থেকে আমরা সেট করে দেবো যেটা যেমন ছিল। এটার পাতি স্ক্রুগুলোকে লাগিয়ে দেবো, দেন তারপরে আমাদের কমপ্লিট পরিষ্কার করা। এটুকুই তো করতে হয়, এটুকুই অনেকে করতে চায় না, কিন্তু এটুকু করলে যে কম্পিউটারের কত মানে উন্নতি হয় এবং কত যে ভালো থাকে দিনের পর দিন বছরের বছর, অনেকেই এটা জানে না। তো সিম্পলি জাস্ট এরকম করে এটাকে পরিষ্কার হয়ে গেল। এবার এটাকে একটুখানি আউটার বডিটা মুছবো, মুছলেই ফিনিশ। সো ভিডিও যদি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন কেমন লেগেছে, আর বন্ধুদের জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।